আমার ভাইয়েরা বন্ধুরা আমার, হযরতে তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি কুবা পল্লী থেকে 3 মাইল দূরে। একদিন তালহা রাদিয়াল্লাহু তাআলা অসুস্থ হয়ে গেলেন। এতটাই অসুস্থ, বিছানা নিয়ে নিলেন। আল্লাহর নবীকে সংবাদ দেয়া হলো, সরকারে দো আলম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালহা ইবনে বারাকে দেখার জন্য তার বাড়িতে হাজির হয়ে গেছে। আল্লাহর নবী মাথায় হাত রেখে তার জন্য দোয়া করলেন। তালহা ইবনে বারা মুমূর্ষ অবস্থায় আছে। পরিবারের লোকদেরকে ডেকে বললেন, হে তালহার পরিবারেরা, শোনো, যদি তালহা এই রোগেই যদি মারা যায় আমাকে একটু সংবাদ দিও। আমি নবী নিজে এসে তার জানাজা দাফন কাফনের ভেতরে আমি হাজির হয়ে যাব। আমার ভাইয়েরা বন্ধুরা, আমার কথাগুলো বলেন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালহার বাড়ি থেকে বের হয়ে চলে গেলেন। এদিকে তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুর অসুস্থতা আরও বেড়ে গেল। উল্টো তালহা ইবনে বারা তার পরিবারের লোকদেরকে ডেকে বলে, খবরদার খবরদার, আমি যদি দিনের বেলায় আমার ইন্তেকাল হয় তাহলে আল্লাহর নবীকে আসতে বলে সংবাদ দিবা, কিন্তু রাত্রি বেলায় যদি আমার ইন্তেকাল হয়ে যায়, এই রাত গভীরে যদি আমার মৃত্যু এসে যায়, খবরদার খবরদার, বিশ্ব নবীকে আমার বাড়িতে আসতে দিবে না, খবর দিবে না। কারণ বনি আউফ গোত্র পার হয়া ওই যে মসজিদে কুবা পল্লী থেকে আমার বাড়িতে আসার মাঝে ইহুদিদের বাড়ি আছে, তারা তো উৎপেতে আছে। রাত্রি বেলায় বিশ্বনবীকে একা পেলে তারা কোনো ক্ষয়ক্ষতি করে ফেলতে পারে। খবরদার, আমার নবীকে রাত্রি বেলায় আমাকে দেখার জন্য আসতে বলবে না। এই ওসিয়ত করা হয়ে গেল। খানিকটা পরেই তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে চিরবিদায় গ্রহণ করলেন। আমার ভাইয়েরা বন্ধুরা আমার, হযরতে তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওসিয়ত করেছিলেন, আমার ইন্তেকাল হয়ে গেলে সাথে সাথেই দাফন কাফন করবে। রাত্রি বেলায় হয়ে গেল, রাত্রি দাফন কাফন হয়ে গেল। সকাল বেলায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সংবাদ গেল। আল্লাহর নবী সংবাদ শুনলেন। তালহা ইবনে বারার ইন্তেকালের কথা শুনে চোখের পানি জার জার করে ছিঁড়ে কাঁদতে লাগলেন। আর ডেকে বললেন, সাহাবারা, আমার পাগল সাহাবী তালহার ইন্তেকালের সংবাদ কেন দিলে না? আমি তো চেয়েছিলাম তার জানাজায় আমি নবী নিজে শরীক হব, কেন সংবাদ দিলে না? সাহাবীরা ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জীবন ঝুঁকিতে পড়ে যাবে, আপনার কোনো ক্ষয়ক্ষতি যেন না হয়, ইহুদি দ্বারা যেন আপনি কোনো কষ্টে যেন আপনি আক্রান্ত না হয়ে যান। এই রাত্রি বেলায় তার বাড়িতে গেলে ইহুদিদের দ্বারা আক্রান্ত হয়ে যেতে পারতেন, আপনার যেন কোনো ধরনের কষ্ট না হয়, এই জন্য তালহা রাত্রিবেলায় যাওয়ার জন্য নিষেধ করেছে। নবী গো, তালহা মৃত্যুর আগ পর্যন্ত মৃত্যু শয্যায় শায়িত থেকেও আপনার ভালোবাসার নজরানা দিয়ে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে কাঁদলেন। সাহাবাদেরকে নিয়ে হাত তুলে দোয়া করলেন, রব্বুল আলামিন, আয় আল্লাহ, আমার পাগল সাহাবী তালহা তার জীবনটাকে আমি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে সঁপে দিয়েছে, আর আমি নবীর জন্য পাগল হয়ে গেছে। আল্লাহর দরবারে তার জিন্দেগি সঁপে দিয়া আমি নবীর ভালোবাসার নজরানা মৃত্যুর আগ পর্যন্ত দেখায় গেছি। আয় আল্লাহ, তালহার জিন্দেগির তামাম গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহর দরবারে দোয়া করলেন। আরো বিশেষ একটা দোয়া করলেন, আয় আল্লাহ, যেদিন তালহা আপনার সাথে দিদার করবে, যেই দিন জান্নাতের ভিতরে আল্লাহ আপনার সাথে বিশেষ সাক্ষাৎ হবে, এমন সাক্ষাৎ যেন হয় যেই সাক্ষাতে আয় আল্লাহ আপনি নিজেও হাসতে থাকবেন, আর আপনাকে দেখেও আমার তালহা হাসতে থাকবে। আল্লাহর দরবারে তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়া করলেন। এমন খুশনসিব সৌভাগ্য কয়জনের হয়? নবীজি তার জন্য দোয়া করলেন। কেন? আল্লাহর নবীকে ভালোবেসেছেন। কথা বলেন ঠিক কিনা? সেই নবী আমাদের মাঝে নাই, সেই নবীর সুন্নতকে মহব্বত করা দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? দৈনন্দিন 100 বার করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করবেন, আর হালাল খাবেন, হালাল তরিকায় চলবেন, মিথ্যা কথা বলবেন না, পবিত্র বিছানায় ঘুমাবেন। আল্লাহর নবীকে যদি কেউ স্বপ্ন যুগে দেখে, আল্লাহর নবীকেই দেখবে, অন্য কেউ নবীজির সুরতে আসবে না। বলি সুবহানাল্লাহ।
সেই নবীকে ভালোবাসা, সেই নবীর স্বপ্নে দেখা, সেই নবীর রওজায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে কবুল করুন সকলে বলে আমিন। সবসময় দিলের ভিতরে তামান্না রাখা, মক্কা মদিনার মুসাফির হিসেবে আল্লাহ কবুল করুন সকলে বলে আমিন। সেই মদিনায় মৃত্যু হওয়া, মদিনার ধুলোবালিতে নিজেকে মিটিয়ে দেওয়া, এটা খুশনসিব সৌভাগ্যের বিষয়। এই তো গেল 2 দিন আগে আমাদের এক প্রিয় ভাই, নবী প্রেমের আশিক ছিলেন, রায়হান খায়রুল্লাহ রহিমাহুল্লাহ। তিনি সিরাতে খাতেমুল আম্বিয়ার বাংলা অনুবাদ করেছিলেন। সব সময় তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত নিয়ে কবিতা লিখতেন, লেখালেখি করতেন। সর্বশেষ তিনি ফেসবুকে যে পোস্ট করেছিলেন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনায় গিয়ে এই 2 দিন আগে অসুস্থ হয়ে গেলেন। রায়হান খায়রুল্লাহ রহিমাহুল্লাহ তিনি মদিনায় গিয়ে অসুস্থ হয়ে গেলেন। তিনি সেই সময় লিখেছিলেন যে মদিনা তো এটা সৌভাগ্যের খুশকিসমতের জায়গা, এই মদিনায় সবারই কপাল জোটে না, মদিনা শ্রেষ্ঠ জায়গা। এক পর্যায়ে এগুলো লিখে তিনি শেষ লাইনে লিখলেন যে মদিনা তোমার বুকে যদি আমার শেষ ঠিকানাটা হতো, শেষ ঠিকানা যদি মদিনা তোমার বুকেই হতো আল্লাহর নবীর সাথে। এই কথাগুলো তিনি লিখেছিলেন। প্রচণ্ড অসুস্থ হয়ে গেলেন। গত 2 দিন আগে উমরারত অবস্থায় মক্কা মদিনায় আল্লাহর এই পেয়ারা বান্দা তিনি দুনিয়ার জমিন থেকে চির বিদায় গ্রহণ করেন। মক্কাতুল মুকাররমায় তার দাফন হয় এবং সেখানে তার দাফনে তার জানাজায় আমাদের দেশের শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ তিনি উপস্থিত হয়েছিলেন। এমন টকবকে যুবক, নবী প্রেমে পাগল ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবী প্রেমকে আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর চলা দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় যখন হিজরত করে সাহাবী আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির কাছে যাবেন। যারা মদিনায় গিয়েছেন, সোনার মদিনা, রওজাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা থেকে 10 কিলোমিটার দূরে কুবা পল্লীর পাশেই সাহাবী আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের উপর চড়ে যখন সাহাবী আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পল্লীতে, ওই কুবা পল্লীতে যখন ঢুকে যাবেন অবস্থা, মদিনার আনসারী সাহাবীরা সবাই অপেক্ষায় আছে যেন রহমাতুল আলামিন সরকারে দো আলম আমার বাড়িতেই অবস্থান করে, যেন নবীজি আমার বাড়িতে এসে হাজির হয়ে যায়। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, সবাই যার যার মতো স্বপ্নে দেখছে, সবাই কল্পনা করছে যেন আল্লাহর নবী আমার বাড়িতেই হাজির হয়। প্রত্যেকেই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঠিকানা দেওয়ার জন্য, মানজিল করার জন্য অপেক্ষায় আছে। সকলেই ভিড় শুরু করে দিয়েছে। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলে, আমার সাহাবীরা তোমরা কেউ ভিড় করো না, আমার উটটাকে ছেড়ে দাও। আমার উটটা হাঁটি হাঁটি পা পা করে যেই সাহাবীর বাড়িতে বসবে, ওই বাড়িতেই আমি নবী ইকামত করব। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, উট সামনের দিকে যায় আর আনসারী সাহাবীরা মনের ভিতরে লালায়িত স্বপ্ন দেখে, হায় রে হায়, এই উটটা যদি আমার বাড়িতে বসতো কতই না কপাল খুলে যেত। আল্লাহর নবীর সাহাবীরা অপেক্ষায় আছে। এক পর্যায়ে সাহাবী আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গিয়া ওই উটটা বসে গেল। যেই সাহাবীর বাড়ি 2 তালা বাড়ি, দীর্ঘদিন থেকে অপেক্ষায় আল্লাহ রব্বুল আলামিন এক বাদশার মাধ্যমে হেফাজত করেছিলেন, ওই 2 তালা বাড়িটাই আল্লাহর নবীর ইকামতের জায়গা হয়ে গেল। সাহাবীরা যার যার মতো দেখা করার জন্য হাজির হয়ে গেছে। সাহাবী আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে ইকামত শুরু হয়ে গেল। আল্লাহর নবীর সাহাবেরা এসে হযরতে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হাতের সাথে হাত মিলায় মুসাফা করে। এক পর্যায়ে নবীজির সাহাবী হযরতে তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দূর থেকে দেখছেন একেবারেই ছোট আকৃতির একজন সাহাবী, ও সাহাবীদের কাতার ভেদ করে ভিড় ঠেলে এসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের সাথে গাটা লাগান, আবার চলে যান, আবার এসে হাঁটুর সাথে হাঁটুটা লাগান। এইভাবে আল্লাহর নবীকে বারবার শুয়ে শুয়ে দেখতেছে। সুবহানাল্লাহ। এসে ইচ্ছায় অনিচ্ছায় নবীজির গায়ের সাথে একটু গা লাগাইতেছে, একটু শুয়ে শুয়ে দেখতেছে। কেমন আবেগ, কি অনুভূতি তাদের ভেতরে ছিল। আরে আমরাও মুসলমান, তারাও মুসলমান,
আল্লাহর নবীকে দেখার জন্য পাগল পাড়া সরকারে তো আলম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটু ধরে শুয়ে বারবার দেখতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃশ্যটা দেখছেন, তিনি মুস্কি হাসতে লাগলেন যে এই সাহাবী এমন করতেছে কেন। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, হযরত তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পর্যায়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের সাথে হাত মিলানোর সৌভাগ্য হলো। পেছন থেকে আরো সাহাবী দাঁড়ায় আছে। হযরত তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতটা ধরে রেখেছেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালহাকে ডেকে বলে, তালহা হাতটা ছেড়ে দাও, পেছনে আমার আরো সাহাবী আছে, তারাও আমার হাতের সাথে হাত মিলাতে চায়, কেন তুমি আমার হাতটা ধরে রেখেছো? তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হাত আমার ছাড়তে মনে চায় না। নবীজি বললেন, কেন গো? আল্লাহ নবীর এই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে আমার জীবনের চেয়ে বহু বহু গুণে বেশি ভালোবাসি। আল্লাহর নবী ডাকে বলেন, তালহা, যেহেতু তুমি আমাকে ভালোবাসো, হাতটা ছেড়ে দাও, আরো সাহাবীদের হাত লাগাবার সুযোগ করে দাও, যেহেতু তুমি আমাকে ভালোই বেশি ফেলেছ। সাহাবী শুনে রাখো, আলমার উমাহামান আহাব্বা, ব্যক্তির কিয়ামত তার সাথেই হবে যার সাথে তার মহব্বত, তার সাথে তার কিয়ামত। তুমি যেহেতু আমাকে ভালোবাসো, আল্লাহর তৈরি জান্নাতের ভেতরে তোমার সাথে আমার ঠিকানা হয়ে যাবে। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, হযরতে তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার যা প্রয়োজন হয়, যা দরকার হয়, আমি সব কিছু প্রস্তুত করে দিতে রাজি আছি। আপনি মেহেরবানি করে আমাকে খালি অর্ডার করবেন, আপনার যা কিছু আপনি আমাকে হুকুম দিবেন সব আমি মেনে নিব। আল্লাহর নবী এইবার মুস্কি হেসে ডেকে বলে, আমার সব কথা মানবা নাকি? তালহা ইবনে বারা বলেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলছি, আপনি যা অর্ডার করবেন সব অর্ডার তালহা মেনে নিতে রাজি আছে। নবীজি এইবার ডেকে বললেন, তালহা, তোমার বাড়িতে তোমার বাবা বারা এখনো মুসলমান হয় নাই, কুফরি হালতি আছে, যাও বারা, এই যে তরবারিটা আছে, তরবারি নিয়ে যাও, তোমার বাবার মাথাটা গর্দান থেকে আলাদা করে নিয়ে আসো। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, হযরত তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলা তরবারি নিয়ে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে সোজা দৌড় দিচ্ছেন। এমন জোরে দৌড় দিবেন যেন বাড়িতে যাবেন আর বাবার মাথাটা আলাদা করে নিয়ে আসবেন। নবীজি পেছন থেকে ডেকে বলেন, মাহমায়া তালহা, তালহা, থামো থামো থামো, আমি তোমাকে তোমার বাবার খুনি বানাতে তোমাকে পাঠাচ্ছিলাম না। আমি নবী কোনো খুনাখুনি রাহাজানির জন্য পৃথিবীর বুকে আসি নাই। আনান নবী রাহমা, আমি হলাম রহমতের নবী, আমি হলাম উম্মতের জন্য রহমত, আমি হলাম সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত। তালহা, তুমি তো বললা আমার সব অর্ডার তুমি মানবে, এই কথা তুমি যেহেতু বলেছো, এই কথাটা পরীক্ষা করবার জন্যই আমি তোমাকে পাঠাচ্ছিলাম, আর এই পরীক্ষায় তুমি শতভাগ উত্তীর্ণ হয়ে গেছো। তালহা, তোমার বাবারে মারার জন্য আমি পাঠাই নাই, আমি একটু পরীক্ষা করলাম, একটু বাজায় দেখলাম তুমি কি সত্যি আমার প্রতি ঈমান এনেছো কিনা, সত্যি তুমি আমার অর্ডার মানতে প্রস্তুত কিনা, এটা পরীক্ষা করার জন্য পাঠিয়েছি, আর এই পরীক্ষায় তুমি শতভাগ উত্তীর্ণ হয়ে গেছো। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, হযরতে তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি কুবা পল্লী থেকে 3 মাইল দূরে। একদিন তালহা রাদিয়াল্লাহু তাআলা অসুস্থ হয়ে গেলেন, এতটাই অসুস্থ বিছানা নিয়ে নিলেন। আল্লাহর নবীকে সংবাদ দেয়া হলো, সরকারে দো আলম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালহা ইবনে বারাকে দেখার জন্য তার বাড়িতে হাজির হয়ে গেছে। আল্লাহর নবী মাথায় হাত রেখে তার জন্য দোয়া করলেন। তালহা ইবনে বারা মুমূর্ষ অবস্থায় আছে। পরিবারের লোকদেরকে ডেকে বললেন, হে তালহার পরিবারেরা, শোনো, যদি তালহা এই রোগেই যদি মারা যায় আমাকে একটু সংবাদ দিও, আমি নবী নিজে এসে তার জানাজা দাফন কাফনের ভেতরে আমি হাজির হয়ে যাব। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, কথাগুলো বলে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তালহার বাড়ি থেকে বের হয়ে চলে গেলেন। এদিকে তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুর অসুস্থতা আরও বেড়ে গেল। উল্টো তালহা ইবনে বারা তার পরিবারের লোকদেরকে ডেকে বলে, খবরদার খবরদার, আমি যদি দিনের বেলায় আমার ইন্তেকাল হয় তাহলে আল্লাহর নবীকে আসতে বলে সংবাদ দিবা, কিন্তু রাত্রি বেলায় যদি আমার ইন্তেকাল হয়ে যায়, এই রাত গভীরে যদি আমার মৃত্যু এসে যায়, খবরদার খবরদার, বিশ্ব নবীকে আমার বাড়িতে আসতে দিবে না, খবর দিবে না। কারণ বনি আউফ গোত্র পার হয়া ওই যে মসজিদে কুবা পল্লী থেকে আমার বাড়িতে আসার মাঝে ইহুদিদের বাড়ি আছে, তারা তো উৎপেতে আছে, রাত্রি বেলায় বিশ্বনবীকে একা পেলে তারা কোনো ক্ষয়ক্ষতি করে ফেলতে পারে। খবরদার, আমার নবীকে রাত্রি বেলায় আমাকে দেখার জন্য আসতে বলবে না। এই ওসিয়ত করা হয়ে গেল। খানিকটা পরেই তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে চিরবিদায় গ্রহণ করলেন। আমার ভাইরা বন্ধুরা আমার, হযরতে তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওসিয়ত করেছিলেন, আমার ইন্তেকাল হয়ে গেলে সাথে সাথেই দাফন কাফন করবে। রাত্রি বেলায় হয়ে গেল, রাত্রি দাফন কাফন হয়ে গেল। সকাল বেলায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সংবাদ গেল। আল্লাহর নবী সংবাদ শুনলেন, তালহা ইবনে বারার ইন্তেকালের কথা শুনে চোখের পানি জার জার করে ছিঁড়ে কাঁদতে লাগলেন। আর ডেকে বললেন, সাহাবারা, আমার পাগল সাহাবী তালহার ইন্তেকালের সংবাদ কেন দিলে না? আমি তো চেয়েছিলাম তার জানাজায় আমি নবী নিজে শরীক হব, কেন সংবাদ দিলে না? সাহাবীরা ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জীবন ঝুঁকিতে পড়ে যাবে, আপনার কোনো ক্ষয়ক্ষতি যেন না হয়, ইহুদি দ্বারা যেন আপনি কোনো কষ্টে যেন আপনি আক্রান্ত না হয়ে যান। এই রাত্রি বেলায় তার বাড়িতে গেলে ইহুদিদের দ্বারা আক্রান্ত হয়ে যেতে পারতেন, আপনার যেন কোনো ধরনের কষ্ট না হয়, এই জন্য তালহা রাত্রিবেলায় যাওয়ার জন্য নিষেধ করেছে। নবী গো, তালহা মৃত্যুর আগ পর্যন্ত মৃত্যু শয্যায় শায়িত থেকেও আপনার ভালোবাসার নজরানা দিয়ে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে কাঁদলেন। সাহাবাদেরকে নিয়ে হাত তুলে দোয়া করলেন, রব্বুল আলামিন, আয় আল্লাহ, আমার পাগল সাহাবী তালহা তার জীবনটাকে আমি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে সঁপে দিয়েছে, আর আমি নবীর জন্য পাগল হয়ে গেছে। আল্লাহর দরবারে তার জিন্দেগি সঁপে দিয়া আমি নবীর ভালোবাসার নজরানা মৃত্যুর আগ পর্যন্ত দেখায় গেছি। আয় আল্লাহ, তালহার জিন্দেগির তামাম গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহর দরবারে দোয়া করলেন, আরো বিশেষ একটা দোয়া করলেন, আয় আল্লাহ, যেদিন তালহা আপনার সাথে দিদার করবে, যেই দিন জান্নাতের ভিতরে আল্লাহ আপনার সাথে বিশেষ সাক্ষাৎ হবে, এমন সাক্ষাৎ যেন হয় যেই সাক্ষাতে আয় আল্লাহ আপনি নিজেও হাসতে থাকবেন, আর আপনাকে দেখেও আমার তালহা হাসতে থাকবে। আল্লাহর দরবারে তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়া করলেন। এমন খুশনসিব সৌভাগ্য কয়জনের হয়? নবীজি তার জন্য দোয়া করলেন। কেন? আল্লাহর নবীকে ভালোবেসেছেন। কথা বলেন ঠিক কিনা? সেই নবী আমাদের মাঝে নাই, সেই নবীর সুন্নতকে মোহাব্বত করা দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? নবীদের একটা সুন্নতের কথা বলি, শেষ করে দিচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আফশুস সালাম, সালামের প্রচলন করো। সালাম তো আজকে আমাদের সমাজে নাই। যারা বাড়িওয়ালা আছি, ভাড়াটিয়াদের সালাম দেই না, এমন আছে না নাই? বেজার হয় না, পায়ে হাত রেখে বলি সালাম দেন, যার সাথে দেখা হবে সালাম দিবেন। আল বাদি বিস সালাম বারিউম মিনাল কিবির, যে আগে সালাম দিবে তার দিল থেকে অহংকার দূর করে দিবেন কে? আরো জোরে বলেন কে? অহংকার নিয়ে 1000 বার হজ করেন, কিবির নিয়া 1000 বার রোজা রাখেন, যতই আমল করেন না কেন, অন্তর থেকে হিংসা বিদ্বেষ অহংকার দূর না করলে সব আমল বরবাদ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? নিজের একটু মাল পানি আছে, অধীনস্থ যারা আছে তাদের সালাম দেন না, বাড়িওয়ালা দারোয়ানকে সালাম দেন, সমস্যা কি? আল্লাহর নবী সবাইকে সালাম দিতেন, এজন্য সালাম দিব তো ইনশাল্লাহ। ছোট বড়কে বড়, ছোটকে পরস্পরে সালামের রেওয়াজ করব। যেই সমাজে সালামের প্রচলন হবে, ওই সমাজের মানুষদের ভিতরে মহব্বত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঢেলে দিবেন। এই জন্য সকলে সালাম দিব তো ইনশাল্লাহ। শুদ্ধ করে সালাম দিব নাকি আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম এই ধরনের না, শুদ্ধ করে নামাজের মধ্যে সালাম দিই না, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নামাজে বলি কিনা? তো দেখা হলে বলবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনার উপর শান্তি বর্ষিত হোক। আর যদি বলেন আসসালামু আলাইকুম, আপনার মরণ হোক, বলি নাউজুবিল্লাহ।
অর্থ পরিবর্তন। এই জন্য শুদ্ধ করে বলবো কি আসসালামু আলাইকুম, তাড়াহুড়া ফোন আসছে আসসালামু আলাইকুম, ন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, শুদ্ধ করে সালাম দিব। যেই সালাম নামাজে সেই সালাম সমাজে, বলেন যেই সালাম নামাজে সেই সালাম সমাজে, শুদ্ধ করে আমরা সালাম দিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সালামের প্রচলন করলে পরস্পরের হিংসা বিদ্বেষ অন্তর থেকে দূর হয়ে যাবে। সালামের প্রচলন করা, যে ব্যক্তি আগে সালাম দেয় আর যে ব্যক্তি সালাম গ্রহণ করে তাদের উপর ফেরেশতা নাজিল হয়ে তাদের জিন্দেগির সগীরা গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন। ফেরেশতারা মাগফিরাতের দোয়া করতে থাকেন। এজন্য আসুন আমরা দুইটা পয়েন্টে কথা বললাম, কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূলি, আল্লাহর কিতাব রাসূলের সুন্নাত, কোরআনের তেলাওয়াত আমরা বাড়ায় দেব। রমজান মাস আসতেছে, কোরআন নাজিলের মাস, বেশি বেশি কোরআন তেলাওয়াত করব, কোরআন শিখব, মসজিদে আসব, নিজেরা নামাজ পড়ব, রোজা রাখবো। রোজা সংক্রান্ত আরও জরুরি আলোচনা ছিল, সময় সংক্ষেপ, সেদিকে আমি গেলাম না। যারা রোজা না রাখবে তাদেরকে কঠিন শাস্তি, কঠিন শাস্তি বলবো, কঠিন শাস্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে দেখানো হলো এক ব্যক্তিকে, এক শ্রেণীর লোককে জাহান্নামের ভিতরে চিৎকার চেঁচামেচি করতেছে, আত্মচিৎকার। আল্লাহর নবী বললেন জিবরিল আমিনকে যে এরা কারা? নবীজি বললেন আরেকটু সামনে যান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও সামনে গেলেন, চিৎকার করতেছে। দেখা গেল আল্লাহ রসুল বলেন আমি দেখতে পেলাম মাথাটা নিচে দিয়ে পাগুলোকে উপর দিকে রাখা হয়েছে, পায়ের শাক নলার সে গুস্তগুলা ছিঁড়ে এভাবে ঝুলায় রাখা হয়েছে, মুখগুলা ছিঁড়ে গেছে, মুখের ভেতরে নিচ থেকে জাহান্নামের আগুনগুলো দাউ দাউ করে জ্বলছে। নবীজি ডেকে বললেন এরা কারা, কেন এই জন্য এই শাস্তি দেওয়া হচ্ছে? জিবরিল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ, এরা হলো ওই সকল লোকেরা আপনার উম্মতের ভিতর থেকে যারা রমজান মাসে ইফতারের সময় হওয়ার আগেই খাওয়া দাওয়া করেছে, অর্থাৎ যারা রোজা রাখে নাই। বাড়িতে রমজান মাসেও 3 বেলা রান্না হয়েছে, দিনের বেলায় রান্না হয়েছে যেই ঘরে, যারা বিনা কারণে বিনা রুখসতে রোজা নষ্ট করেছে, জাহান্নামের ভিতরে কঠিন শাস্তি তাদের হচ্ছে বলে নাউজুবিল্লাহ। এই জন্য রোজার এহতেমাম করবো তো ইনশাআল্লাহ। কারা কারা এহতেমাম করবো, গুরুত্ব দিব? তুই হাত তুলে দেখি, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ হাতগুলোকে কবুল আর মঞ্জুর করে সকলে বলে আমিন। আমাদের দারুন নাজাত হিফজুল কোরআন কওমি মাদ্রাসা, এটা কিয়ামত পর্যন্ত আল্লাহ কবুল করে সকলে বলে আমিন। আমাদের এই মাদ্রাসার মুহতামিম এবং মসজিদের ইমাম হাফেজ মাওলানা মুফতি রুহুল আমিন সাহেব আপনাদেরকে নিয়ে অক্লান্ত পরিশ্রম